হাই এভরিওয়ান, দেখো তোমাদের দিদিভাই কি করছে। আজকে ওকে নিয়ে ডাক্তার দেখানো যাওয়ার কথা ছিল, তো এখন বাজে 10টা ঘড়ির কাঁটা। এখনো পর্যন্ত দিদিভাই দেখো রেডি হয়নি। আমিও রেডি হইনি, সরি, আমাকেও বলা ভুল হচ্ছে। 9টার মধ্যে বার হওয়ার কথা ছিল আর সেখানে বাজে 10টা। ও আমার হাতে হাতে সবটা কাজ করে দেয়। আমি এখন যেহেতু কাজ করতে পারি না, ওকেই সমস্ত ঘরের কাজটা সারতে হয়। তো আমি কখন থেকে তাড়া দিচ্ছি, তুমি এটা করো সেটা করো, কেন করবে? খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিক ওদিক ওদিক করতে করতে ঠিক 1 ঘন্টা লেট করি। আর তোমার যে কাজগুলো করতে করতে যে আমার যা অবস্থা হলো, তোমার জামা প্যান্ট কাচা, মিঠাইয়ের জামা প্যান্ট কাচা, ঘরের কাজ করে দেওয়া, তোমার জল তুলে আনা, তোমার স্নান করা। করতে হয় না? বিয়ে করেছে করতে হয় না নাকি? সেগুলো আপত্তি করেছি, এগুলো তো করতে করতেই তো আমার দেরি হয়ে গেছে। বলো, দেরি হয়ে গেছে। এবার চলো, তোমাকে আরো কষ্ট করতে হবে, 2 ঘন্টা রাস্তা গাড়ি চালিয়ে যেতে হবে। আমার তো কোনো প্রবলেম না, আজকে তোমাকে আমি ট্রেনে করে নিয়ে যাবো। দেখো না, আমি ট্রেনে যাবো না, আমার ট্রেনে কষ্ট হয়, মিঠাইকে নিয়ে যাবো না আমি। তাহলে মিঠাইকে রেখে যাও এখানে। না, বাইকে করে যাবো, অনেকটা সময় লাগবে। কখন রেডি হয়ে গেছে, ওই এখন এটা করছে সেটা করছে, করে করে সময় নষ্ট। না, আমার হেলমেটটাও মুছে দেবে ভালো করে। ধরো মিঠাই, এটা কার হেলমেট? এটা কার হেলমেট মিঠাই? এটা কার হেলমেট? আমার হেলমেট। এটা আমার হেলমেট। বাবাকে বলো মুছিয়ে দিতে। এদিকে রাখো। 1 ঘন্টা ধরে মুছছে তো মুছছে। বলো চলো, পায়ে কাদা লেগে যাবে, উঠে পড়ো। 3 জন মিলে বার হয়ে পড়লো। অনেকেই জিজ্ঞাসা করছিল আমার বাড়ি কোথায়। আমার শ্বশুর বাড়ি হচ্ছে বারাইপুর। আমরা 3 জন মিলে যাচ্ছি এখন পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটাল। আমার চেক আপ রয়েছে, চেক আপের জন্য যাচ্ছি। আর সোমবার 3 জন মিলে বার হয়েছে, আমি, মিঠাই আর চলো একটু ভিজে ভিজে যাওয়ার মজাটাই আলাদা আছে। আমার মিঠাইও আছে সামনে যে বসে। আমরা এখন সবে মাত্র বার হচ্ছি, কে কখন পৌঁছাবো ফাইনালি জানি না। কালকাটা ন্যাশনাল কলেজ অ্যান্ড হসপিটাল পৌঁছে গেছি। প্রথমে যাব কলেজ বাড়িতে। কলেজ বাড়ি থেকে আমার 22-এর রিপোর্টটা নেব, তারপর টিকিট এন্ট্রি করে ডক্টরকে দেখিয়ে চেক আপ করিয়ে নেব। মা এসেছিল, হসপিটালে পৌঁছে গেছে মা আগেই আমাদের থেকে। মিঠাইকে সাথে করে নিয়ে যাচ্ছে টুকটুক করে। ওই যে ওই ফুটে আমাদের যেতে হবে, বাইকটাকে গ্যারেজ করে রেখে দিয়ে। 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল আমরা যখন আসছিলাম। বৃষ্টি পড়ছে তাই তো, ওইটাই কি মজা, একটু ভিজে নিয়েছে। বাইরে বৃষ্টি চলে এসেছে, আমরা হসপিটালে পৌঁছেছি, ব্যাস বৃষ্টি শুরু হয়েছে। একদিক দিয়ে ভালো, পৌঁছে যাওয়ার পরে বৃষ্টি হয়েছে। আমরা হেভি লাকি, বলো আমরা হেভি লাকি না? আমরা পৌঁছে গেছি তারপরে স্কুলে। কি হলো, এর মনটা খারাপ, খালি মন খারাপ করবে আমার সাথে। হসপিটাল পৌঁছে যাওয়ার পরেই সাথে সাথে এত বৃষ্টি হচ্ছিল, আমরা 10 মিনিট ওয়েট করে গেলাম। হেঁটে হেঁটে এবার যাচ্ছি রিপোর্টটা তোলার জন্য, যেই বিল্ডিংয়ে আমাকে 22-এর রিপোর্টটা দেবে। মিঠাইকে খুশি জানো, বৃষ্টি দেখে ভিজে বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছিল। ডাক্তার দেখানো প্রায় তাড়াতাড়ি হয়ে যাবে, তাই বলছিলাম আমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবে বাবুঘাটে। পার্ক সার্কাস চিত্তরঞ্জন থেকে বাবুঘাট বেশি দূরে নয়, ঘুরতে যেতে কার না ভালো লাগে। আর এতটা দূর এসেছি, একটু যদি না সময় ভালো কাটাই তাহলে মন পোষাই বলো? যা ভাবা তাই কাজ। বৃষ্টি এত ঝমঝম করে পড়ছে, তার মধ্যেও আমরা যাব বাবুঘাট ঘুরতে। মুষলধারে বৃষ্টি, হাফ ভিজে গেছি হাফ শুকনো আছি, তাও একটা জায়গায় বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে পড়েছি যাতে একদম পুরোপুরি না ভিজে যায়। তাড়াতাড়ি হয়ে গেল ডাক্তার দেখানো, একটু বলতে 3:30 বাজে। চলে এসেছি বাবুঘাট ঘোরার জন্য। দেখো তোমাদের দিদিভাই কিন্তু আমার সাথে খুব রাগারাগি করছে, জানি না কেন, বুঝতে পারছি। তুমি তো বুঝতে পারবে না, তুমি একটা করে কথা বলবে যেটা আমার মাথা গরম হয়ে যাবে। এইগুলো ছাড়বে নাকি তুমি? হ্যাঁ, যাবো না, কি করবো, আমি সব বলে দেবো। কথা বলবে, আমি একটুখানি বলেছি চলো সময় আছে গেলে একটু যাই, হ্যান ধ্যান কত কি শোনাচ্ছে। চলো ওদিন যাই, চলো বলছো মাথা ঠান্ডা হয়ে যাবে। খাবে, খাও খাও। তোমাকে তো গঙ্গার পাড়ে নিয়ে এলাম, কেমন লাগছে বলো? হ্যাঁ বলবো। আর বাইকটা ড্রাইভ করে কে নিয়ে এসছে, আমি না তুমি? ও আচ্ছা, সত্যি? দেখো গঙ্গা, দেখো দেখো, এই দেখো। সব ঠিক তুমি দেবে। হ্যাঁ
আমার এখানে বেশ ভালো লাগে, আর হসপিটাল থেকে কাছাকাছি, তাই বললাম চলো তো ঘুরে আসি। ঘুরতে আসি বাড়ি বলেছি, বলছি যে বৃষ্টি হচ্ছে, যেতে হবে না। সত্যি তো বৃষ্টিতে ভিজা ভালো না, তার উপরে আমাদের সাথে মানিক রয়েছে, বৃষ্টিতে ভিজে যাবে তো। মন চায় না ঘুরে আসি। অবশ্যই সেগুলো একটু লিমিট করতে হয় বলো। আমি কদিন ঘুরতে গেছি, প্রত্যেক দিন নিয়ে যাচ্ছি, প্রত্যেক দিন আমাদের বারুইপুরে প্রত্যেক দিন। সেটাই এসেছি, কিন্তু এত দূর এসেছি বলো, একটু গঙ্গার থেকে ঘুরে যাবো তো কি হতো। তাই তো নিয়ে এলাম, তো কি হয়েছে? তা বলে সবাইকে বলতে হবে এইভাবে কেঁদে কেঁদে? হ্যাঁ ওই তো কাজ। ওকে নাও। খুব জোর খিদে পেয়েছে, আর এখানে পাও ভাজি ছাড়া কিচ্ছু পাওয়া যায় না, তাই পাও ভাজি অর্ডার দিলাম। কি হলো, কিভাবে ক্যামেরা হচ্ছে তুমি? তোমাকেও সুন্দর লাগছে। 2 প্লেট পাও ভাজি অর্ডার দিলাম, বসে খাওয়া হবে। ওই পাও ভাজি একদম পছন্দ নয়, তাও দিলাম। এখানে আর অন্য কিছু খাওয়ার মতো নেই, কিন্তু খুব জোর খিদে পেয়েছে। কিছু একটা খেয়ে নিয়ে বাইরে থেকে আর বাড়ি যাওয়ার সময় বিরিয়ানি খাবো। 70 টাকা প্লেট। 70 টাকার প্লেট বারুইপুরের স্পেশাল বিরিয়ানি। কি করে খাওয়াবে? কি করে দেখছি। কি হয়েছে? ট্রেনে উঠবে? ট্রেনে উঠবে মিঠাই। পাও ভাজি খেয়ে ট্রেনে করে যাওয়া হবে। হ্যাঁ কার্টুন লাগবে একটু। কখন হবে? খুব জোর ট্রেন চলে গেল। কোথায় টিপ পড়েছে দেখি মাথায়? কোথায় টিপ পরিয়ে দিয়েছে? আমাদের পাও ভাজি আমাদের দিয়ে গেছে, 2টো দিয়েছে। এখন খাবো, খুব জোর খিদে পেয়েছে। জোরে খিদে পেয়েছে। চলো ফিনিশ করে ফেলি। চলো লেটস গো, খাওয়া যাক। হয়েছে? প্রিন্সেস ঘাটে এসে ছবি তোলা থেকে শুরু করে নিজের মতো করে সময় কাটানো খুবই ভালো একটা জায়গা, কিন্তু এখানে খাবার দাবার বলতে পাওয়া যায় নিরামিষ পাওভাজি। আর কত করে প্লেট জানো? একটা প্লেট 90 টাকা করে। আমরা 2 প্লেট নিয়েছিলাম আর এক্সট্রা একটা বেড নিয়েছিলাম, তাতেই বিল হয়ে গেছে 260 টাকা। হাসো না, হাসতে পারো না তুমি? এরকম ভাবে যেন মানুষ হাসে। ডঙ্কার মনে হচ্ছে নাকি? ডঙ্কার ছিল কিরম মালাই? ডঙ্কার। তুই ডঙ্কার। প্রিন্সেস ঘাটটা অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি। আমরা প্রথমবার যখন এসেছিলাম একটা জায়গায় এসে বসেছিলাম, তখন আমার অপারেশন সবে হয়েছিল। আর আজ এসে একটু হাঁটাহাঁটি করে চারিদিকটা ঘুরছি, বৃষ্টি হয়েছে। মিঠাই আমার মায়ের সাথে হাঁটতে হাঁটতে কত দূর চলে গেছে, পুরো জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছে। আমি আর ও এদিকে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে যাচ্ছি। ও তাই বলছে, এবার তোমার কষ্ট হচ্ছে না হাঁটতে? ঘুরতে এসে কারোর কষ্ট হয় বলো হাঁটতে? আমি তো ঘুরতে ভালোবাসি, আবার হাঁটার জন্য কিসের কষ্ট হবে? ওরা হেলমেট নিয়ে মিঠাইকে মা কোলে করে নিয়ে যাচ্ছে, আর আমার কিসের কষ্ট? ঘাটের সামনে এসেছে আর মিঠাই দেখি না এখানে এসে এনজয় করছে আমার মায়ের সাথে। হ্যাঁ বলো। মজা হবে? এখানে ছামছাম করে না, টয়লেট করেছে। মা ওকে একটু করে দাও। হ্যাঁ আমার জামা আছে কি চান করে বসে মুছবে কি রে? মিঠাই গঙ্গার ধারে বসে পড়েছে, উঠবে না। কোথায় যাবে? ভালো লাগছে তোমার? বসে থাকতে ভালো লাগছে? আমি একটু তোমার সঙ্গে একটু চান করবো নদীর ধারে। এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যে হতে যায় তো, এখন চান করে না। এখন ওখানে আমরা যখন আবার পুরীতে বেড়াতে যাব, দীঘায় বেড়াতে যাব, তুমি গিয়ে সমুদ্রের পাড়ে বালি নিয়ে খেলবে আর অনেক আনন্দ করবে, ঠিক আছে? চল মিলেনিয়া পার্কে মনে যাবে। চলো মিলেনিয়া পার্ক বলছো যেতে, ওইদিকে ঘুরে আসতে বলছি। চলো চলো আরেক জায়গায় ঘুরতে যাবো। চলো আমরা এখানে অনেক আনন্দ করলাম, আমরা উঠে যাই। তোমাকে নিচ্ছি না, তোমাকে নেবো কেন?
বাবুঘাটে সেই বিখ্যাত বড় ঘাটটায় চলে এসেছি, যেখান থেকে কলকাতার সমস্ত বড় বড় ঠাকুর বিসর্জন করা হয়। আমরা সেই জায়গাটায় এসে বসে রয়েছি। সন্ধ্যা আরতি হবে সন্ধ্যে 7টার পর থেকে, তাই এখন ডেকোরেশন করা হচ্ছে। আর এতক্ষণ আমরা ওয়েট করতে পারবোও না। এখানে এসে জাস্ট মিঠাইকে সাথে করে নিয়ে কিছুক্ষণ বসলাম, বাড়ির দিকে ফিরবো। অনেকটা সন্ধে হয়ে এসেছে প্রায়, বাড়ি ফিরতে আমাদের প্রায় মিনিমাম লেগে যাবে 7:30 8টা বেজে যাবে। তাই ভাবলাম যে আজ সন্ধ্যা আরতি দেখে অনেকটা সময় লেগে যাবে, বাড়ি ফিরে যাই, পরে একদিন আসবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।